2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা চতুর্থ সেমিস্টার, আজকের এই ভিডিওটা হবে রিভিশন। একটা ভিডিও যদি তুমি ভালোভাবে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে রিভিশন করবে, বাড়িতে বসেই কিভাবে রিভিশন করা যায়। আর এই রিভিশনের মাধ্যমে যে যে গ্যাপগুলো রয়েছে সেগুলোকে পূর্ণ করা যায়। আজকে হবে সেই নিয়ে ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখো এবং ভিডিওতে থাকছে আমাদের রিভিশন ব্যাচকে নিয়ে বেশ কিছু কথা, রিভিশন ব্যাচ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে দেবো। তো দেখো, প্রথমত আমরা দেখব যে ক্লাস 12 চতুর্থ সেমিস্টারে যারা পড়ছো, রিভিশন করার আগে তোমাদেরকে একটা রুটিন তৈরি করতে হবে এবং একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে, যার মাধ্যমে তোমরা দেখবে যে একটা চ্যাপ্টারে মানে যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে কোন কোন চ্যাপ্টার তোমার ভালো করে পড়া হয়নি। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বোঝানোর জন্য করছি, সাপোজ তোমরা হিসাব করলে যে ফিজিক্যাল জিওগ্রাফি যেটা রয়েছে সেখান থেকে তোমার দুটো চ্যাপ্টার ভালো পড়া হয়নি। আচ্ছা, হিউম্যান জিওগ্রাফি যেটা রয়েছে সেখান থেকে তোমার একটা চ্যাপ্টার ভালো করে পড়া হয়নি, এবং ইন্ডিয়ান জিওগ্রাফি যেখানে রয়েছে সেখান থেকে তোমার সাপোজ তিনটে চ্যাপ্টার ভালো পড়া হয়নি বা দুটো চ্যাপ্টার পড়া হয়নি, যাই হোক না কিছু। তাহলে রিভিশনের কাজ হচ্ছে যে গ্যাপগুলো আছে সেগুলোকে আগে ভালো করে ক্লিয়ার করে নাও, কারণ এই গ্যাপগুলো তোমাদেরকে দেওয়া চলবে না। হলো, পরবর্তী রুটিন করে পড়তে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কী ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ এই যে ফিজিক্যাল থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, প্রথমে কোশ্চেন লিস্ট তৈরি করার চেষ্টা করো। এক্ষেত্রে তুমি গাইড নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আমি অলরেডি প্রশ্ন লিস্ট ফিজিক্যাল হিউম্যান দিয়ে দিয়েছি। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি কোশ্চেন লিস্ট তৈরি করতে পারো আরও ভালো হয়, অথবা পুরো টপিক ওয়াইজ করতে পারলেও ভালো হয়। এবং সেগুলো অবশ্যই এই শুধু কোশ্চেন লিস্ট তৈরি করলে হবে না, এই কোশ্চেন লিস্টগুলোকে তোমাকে কী করতে হবে বলো তো, লিখে প্র্যাকটিস। যতক্ষণ না তুমি লিখে প্র্যাকটিস করছো ততক্ষণ তুমি বুঝতেও পারছো না যে তোমার পড়াটা কতটা হয়েছে বা কী পরিমাণ হচ্ছে। তাই লিখে প্র্যাকটিসটা মোস্ট ইম্পর্টেন্ট। লিখে প্র্যাকটিস করে নেওয়ার পর হয়তো তুমি দেখলে কোন জায়গায় ডাউট হচ্ছে, সেটা আবার দেখে নাও, দিয়ে আবার লেখো, ঠিক আছে? তারপর এখান থেকে চেষ্টা করো বইটা একবার যদি সময় পাও জাস্ট রিডিং পড়ে নেওয়ার। এবং যদি কোনো মানে কনসেপচুয়াল প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসে বা তোমরা দেখতে পাচ্ছ কোনো জায়গায় কোশ্চেন ব্যাংকে পাচ্ছ, যে কোনো জায়গাতে পাচ্ছ না কেন, সেখান থেকে কোশ্চেন ব্যাংক থেকে হোক যেখান থেকে হোক ওই কনসেপচুয়াল প্রশ্নগুলো ভালো করে রিডিং পড়ে যাবে। কনসেপচুয়াল প্রশ্নের উত্তর কিন্তু সব বইতে মানে থাকে না আর কি, সাধারণত থাকে না। এইভাবে যদি তুমি পড়ে যাও তাহলে তোমার গ্যাপটা পুরোপুরি পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? এবং তাহলে তুমি যখন তুমি কোশ্চেন লিস্ট পেয়ে যাবে, আমাদের চ্যানেল থেকেও কোশ্চেন লিস্ট আস্তে আস্তে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই, তখন তোমার কিন্তু প্র্যাকটিসটা দুর্দান্ত হবে। এবং লিখে প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট, হাতের লিখে প্র্যাকটিসটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট। বারবার বলছি, তোমরা যতই চেষ্টা করো যে মুখস্থ করে নেব, হয়ে যাবে, পরীক্ষায় লিখে দেব, এই কনফিডেন্সটা একদমই রাখবে না। লিখে প্র্যাকটিস করো এবং যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষার খাতায় তোমার অনেকটা ইজি লাগছে। হয়েছে? নেক্সট, উত্তর লেখার স্ট্র্যাটেজি তৈরি করো। অর্থাৎ আমি দেখেছি কিছু ছাত্র 2 নম্বরের প্রশ্নেও ছবি দিয়ে বসে আছে, অথচ 5 নম্বরের বা 3 নম্বরের প্রশ্ন যেগুলো এসছে সেখানে ছবি দিচ্ছে না। এটা তো ঠিক নয়। 2 নম্বরের প্রশ্নে ছবি লাগবে না, কিন্তু উত্তরটা বেশ গঠনমূলক হওয়া প্রয়োজন। তাহলে প্রথম কাজ তোমাদের কোশ্চেন লিস্ট তৈরি করে প্র্যাকটিস করার আগেই তোমরা দেখে নাও যে 2 নম্বরের প্রশ্নে তুমি কতটা পরিমাণ লিখবে এবং লেখাটা তোমার ঠিকঠাক হচ্ছে কিনা। তুমি যেখানে টিউশন পড়ছো, গৃহশিক্ষককে দিয়ে চেক করিয়ে নাও যে লেখা ঠিক আছে কিনা, 2 নম্বরের এটাই এনাফ কিনা সেটা একটু চেক করে নাও। আমাদের চ্যানেলেও কিন্তু অনেক ভিডিও দেওয়া হয়েছে কীরকম প্রশ্ন আসতে পারে বা ভবিষ্যতে আরও আসবে, যে 2 নম্বরের প্রশ্ন কীরকম লিখতে হবে সেরকম ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই চলে আসবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। 3 নম্বরের প্রশ্নে কীরকম লিখবে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু পুরো ক্লিয়ার করে নাও। এরপর ছবি প্র্যাকটিস করে নিলে লেখা প্র্যাকটিস হয়ে গেল, তোমার পুরোপুরি ক্লিয়ার। না, একটা জিনিস এখনও বাকি রয়ে গেছে,
যেটা হচ্ছে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সম্পূর্ণ 35 মার্কস, সেই ধরে একটা সুন্দরভাবে মক টেস্ট তৈরি করো, মানে মক টেস্ট দাও। মক টেস্টের ভিডিও আমাদের চ্যানেলে চলে আসবে, ঠিক আছে? মক টেস্টের ভিডিও আমাদের চ্যানেলে আসবে, সেটা কিন্তু পরীক্ষার আগে আসবে, পরীক্ষার 10 দিন আগেও আসতে পারে। মক টেস্ট দিয়ে তোমরা প্রিপারেশনটা দেখে নাও কী পরিমাণে হচ্ছে। মক টেস্টটা একদম ঘড়ি ধরে সময় ধরে দেওয়ার চেষ্টা করো, আমাদের চ্যানেলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। সেইভাবে প্র্যাকটিস যদি করতে পারো দেখবে অনেকটা তোমার রিভিশন হয়ে গেছে। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারলাম যে রিভিশন করার সঠিক পদ্ধতিটা কী। এবার চলে আসছি আমার রিভিশন ব্যাচ, অর্থাৎ আমি তো অনলাইনে পড়াচ্ছি, যারা আমার কাছে পড়তে চাইছো তাদের জন্য আমি যে ব্যবস্থাটুকু করতে পেরেছি অনলাইনে পড়ানোর, সেই অনলাইনে পড়ানোর যে রিভিশন ক্লাস সেটা শুরু হচ্ছে এবার থেকে, অর্থাৎ আজ থেকেই তুমি অ্যাডমিশন নিতে পারো। এই রিভিশন ব্যাচে কি থাকবে, প্রিভিয়াস যেগুলো পড়িয়েছি নোটস এবং তার সঙ্গে সঙ্গে যা যা করিয়েছি উইথ প্র্যাকটিক্যাল সমস্ত রেকর্ডিং তুমি পাবে। একই সঙ্গে তুমি কি পাবে এক্সট্রা, ঠিক আমি যেগুলো বললাম ধরে ধরে কোশ্চেন লিস্ট, হিউম্যান জিওগ্রাফি কোশ্চেন লিস্ট, তার অ্যান্সার ব্যাখ্যা করা, সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস, এবং এই সবটাই তুমি পাচ্ছ কিন্তু যে ফিজটা রাখা হয়েছে সেটা হচ্ছে 500 অর্থাৎ 500, ঠিক আছে? 500 টাকা ফিজ রাখা হয়েছে পরীক্ষার আগে পর্যন্ত এই রিভিশন ব্যাচের। আমার অ্যাপে গিয়ে সেই ব্যাচে এনরোল করে নিতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো বিষয় রিভিশন করার জন্য। যারা বাড়িতে বসে রিভিশন করতে চাইছো ব্যাচ নেওয়ার দরকার লাগবে না, তুমি যদি ভালো করে পড়াশোনা করেছো ব্যাচ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যাদের মনে হচ্ছে যে হ্যাঁ প্রয়োজন আমার কাছে পড়বে তারাই নিতে পারো, নতুবা নেওয়ার দরকার নেই। তোমরা যেখানে পড়ছো ভালো করে পড়ো এবং ভালো করে প্র্যাকটিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বারবার বলছি এখানে কিন্তু লিখে প্র্যাকটিসটা বারবার করতে হবে, এটা তোমাদের মাথায় রাখো। আশা করছি ভিডিও থেকে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, তোমার কিছু মতামত কমেন্টে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।